আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো আমাদের বাংলার ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্পর্কে। এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের গ্রাম বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পের এক সুন্দর তথ্যচিত্র ও অনন্য সৌন্দর্য নিদর্শন, আমাদের ক্ষুদ্র ও কুটির শিল্পের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প। সবুজে ঘেরা নদী, নালা, মাঠ, ঘাট আর অসংখ্য গল্পের দেশ বাংলাদেশ। এই মাটির সাথে জড়িয়ে আছে একটি অনন্য ঐতিহ্য, ক্ষুদ্র ও কুটির শিল্প। যে শিল্প শুধু সাজসজ্জা নয়, বরং কোটি মানুষের জীবিকার অবলম্বন। যে শিল্প আমাদের ইতিহাস, সংস্কৃতি আর অর্থনীতির প্রাণ। ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলার কুটির শিল্পের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন মহেঞ্জোদারো ও হরপ্পার নিবাসনে পাওয়া গেছে মাটির পুতুল ও অলংকার, যার সাথে হুবহু মিল পাওয়া যায় বাংলার মৃৎশিল্পে। পাল ও সেন যুগে বাংলার তাঁত শিল্প ও রূপার কাজ বিখ্যাত হয়ে ওঠে। মুঘল আমলে ঢাকার জামদানিকে বলা হতো ওভেন এয়ার। এত সূক্ষ্ম বোনা কাপড় ছিল যে সেটিকে বাতাসে ভাসমান মনে হতো। কিন্তু ব্রিটিশ আমলে মেশিনে তৈরি কাপড় ঢুকতে শুরু করলে বাংলার তাঁতিরা মারাত্মক সংকটে পড়ে যায়। তবুও গ্রামের ঘরে ঘরে জেগে থাকে সেই কুটির শিল্পের প্রাণ। স্বাধীনতা পরবর্তী পরিবর্তন। মুক্তিযুদ্ধের পর ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে বাংলার মানুষ আবার ফিরে যায় নিজের মাটির টানে। নারীদের হাতে শুরু হয় নকশিকাঁথা ও হস্তশিল্পের নতুন জাগরণ। বিআরএসি, গ্রামীণ ব্যাংক ও কারুশিল্প উন্নয়ন বোর্ড গ্রামীণ নারীদের হাতে তুলে দেয় কর্মসংস্থানের সুযোগ। আজ বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে যুক্ত। বাংলাদেশের প্রধান ক্ষুদ্র ও কুটির শিল্প। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে রয়েছে নিজস্ব কুটির শিল্প। চলুন জেনে নেই আমাদের কোন কোন শিল্প আজও বিশ্বকে মুগ্ধ করছে। মৃৎশিল্প। কুমার সম্প্রদায় শত শত বছর ধরে গড়ে তুলছে মাটির পাত্র। একসময় গ্রামের প্রতিটি ঘরে ছিল মাটির কলস, হাঁড়ি, গামলা। আজও রাজশাহী, দিনাজপুর, কুমিল্লায় তৈরি হচ্ছে শিল্প সৌকর্যের মৃৎপাত্র, যা বিদেশেও রপ্তানি হয়। তাঁত শিল্প ও জামদানি। ঢাকার জামদানি বিশ্বখ্যাত। একটি জামদানি শাড়ি বুনতে লাগে ২০ দিন থেকে শুরু করে কয়েক মাস। ইউনেস্কো এই জামদানিকে দিয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি। নারায়ণগঞ্জ, সোনারগাঁও ও রূপগঞ্জ এই অঞ্চলে আজও বেজে ওঠে তাঁতের শব্দ। নকশিকাঁথা। বাঙালি নারীর ভালোবাসা ও আবেগের প্রতীক নকশিকাঁথা। কুষ্টিয়া, যশোর, রাজশাহী এখানকার মহিলারা শুধু শখ নয়, বরং পেশা হিসেবেই নকশিকাঁথা তৈরি করছেন। আজ নকশিকাঁথা বিদেশে রপ্তানি হয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। পাট শিল্প। বাংলাদেশ একসময় সোনালী আঁশের দেশ নামে পরিচিত ছিল। আজ সেই পাট দিয়ে তৈরি হচ্ছে আধুনিক ডিজাইনের ব্যাগ, জুতা, আসবাবপত্র। ইউরোপ ও আমেরিকায় এই পরিবেশ বান্ধব পণ্যগুলো অত্যন্ত জনপ্রিয়। বেত ও বাঁশ শিল্প। ঝুড়ি, চেয়ার, টেবিল থেকে শুরু করে শোপিস পর্যন্ত বেত ও বাঁশের পণ্য আজও বাংলাদেশের প্রতিটি ঘরে ব্যবহার হয়। কাঠ খোদাই ও শোলার কাজ। ঐতিহ্যবাহী দরজা, জানালা, মসজিদ ও মন্দিরে কাঠের খোদাইয়ের নিদর্শন আছে। শোলার কাজ বিশেষ করে পূজা পার্বণে অপরিহার্য। অলংকার শিল্প। রাজশাহী ও কুমিল্লার কারিগররা হাতে বানানো সোনার ও রূপার গহনা বানাচ্ছেন, যা গ্রামীণ বিয়েতে এখনো অপরিহার্য। অর্থনৈতিক অবদান। বাংলাদেশের জিডিপিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান প্রায় ২৫%। শুধু তাই নয়,
গ্রামীণ কর্মসংস্থানের প্রায় 70% নারী উদ্যোক্তা এই শিল্পের ওপর নির্ভরশীল। বিশ্বের বিভিন্ন দেশে জামদানি, নকশিকাঁথা ও মৃৎশিল্প রপ্তানি হয়ে প্রতি বছর অর্জিত হচ্ছে কোটি কোটি ডলার। কুটির শিল্প শুধু অর্থনীতির নয়, সমাজেরও এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। নারীরা ঘরে বসে আয় করছেন, সন্তানদের পড়াশুনো করাচ্ছেন। লোকজ ঐতিহ্য টিকে আছে উৎসব, বিয়ে আর দৈনন্দিন জীবনে। কুষ্টিয়ার এক মা প্রতিদিন কয়েক ঘন্টা নকশিকাঁথা সেলাই করে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তিনি বলেন, এই সুতো শুধু নকশা নয়, আমার স্বপ্নও বোনা থাকে। বর্তমান প্রেক্ষাপট। আজ ডিজিটাল যুগে কুটির শিল্প পেয়েছে নতুন রূপ। ফেসবুক লাইভে বিক্রি হচ্ছে জামদানি, দারাজ ও আজকের ডিলে পাওয়া যাচ্ছে গ্রামীণ হস্তশিল্প। বিদেশে এটসি ও অ্যামাজন হ্যান্ডমেডে বাংলাদেশের পণ্য পৌঁছে যাচ্ছে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। তরুণ উদ্যোক্তারা নতুন নতুন ডিজাইন দিয়ে পুরনো শিল্পকে আধুনিক আঙ্গিকে হাজির করছেন। চ্যালেঞ্জ ও সমস্যা বলি, তবে সবকিছু এত সহজ নয়। সস্তা চাইনিজ পণ্যের সাথে প্রতিযোগিতা, কাঁচামালের দাম বৃদ্ধি, ব্যাংক ঋণ না পাওয়া আর তরুণ প্রজন্মের অনাগ্রহ সব মিলিয়ে কুটির শিল্প হুমকির মুখে। সমাধান ও সম্ভাবনা। আশার খবর হচ্ছে, সরকার এখন কুটির শিল্পে প্রণোদনা দিচ্ছে। কারুশিল্প মেলা হচ্ছে প্রতি বছর। ইউনেস্কো স্বীকৃতি পাওয়া জামদানি নতুন করে বিশ্বে প্রচার পাচ্ছে। আর পরিবেশ বান্ধব পণ্যের কারণে বাংলাদেশের কুটির শিল্প ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে আরও বড় ভূমিকা রাখবে। আবেগ ঘন গল্প। রাজশাহীর কুমার পরিবার, যারা প্রজন্ম ধরে মৃৎশিল্প করছে, আজ ইউটিউব চ্যানেল খুলে বিদেশে পণ্য বিক্রি করছে। অথবা কুষ্টিয়ার এক বিধবা মা, যিনি নকশিকাঁথা বিক্রি করে 3 সন্তানের লেখাপড়া চালাচ্ছেন। আর ঢাকার এক তরুণ উদ্যোক্তা, যিনি ফেসবুক লাইভে জামদানি বিক্রি করে আজ নিজের 30 জন কর্মীকে কর্মসংস্থান দিয়েছেন। পরিশেষে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে বিশেষ কিছু কথা। বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প শুধু একটি অর্থনৈতিক খাত নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। যদি আমরা এই শিল্পকে রক্ষা করতে পারি, তাহলে শুধু লাখো মানুষ কর্মসংস্থানই পাবে না, বিশ্বমঞ্চে বাংলাদেশ আবার প্রমাণ করবে সে তার ঐতিহ্যের জন্যই গর্বিত। তাই আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে এগিয়ে নেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য।